1995 সালে সালমান শাহর সর্বোচ্চ আয়কারী ছবি বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল এবং 1995 সালে শাহরুখ খানের সর্বোচ্চ আয়কারী ছবি বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। অনেকেই বলতে পারেন বলিউডের ছবির সাথে কি বাংলাদেশের ছবি কখনো পারবে? তাদেরকে শুধু এতটুকুই বলবো 90s-এ বলিউডের সিনেমা বাংলাদেশের সিনেমার সাথে পাত্তাও পেত না। বলিউডের একটা বড় হিট ছবি 8 থেকে 10 সপ্তাহ চলার পর খুঁজেও পাওয়া যেত না, কিন্তু 90s-এ আমাদের বাংলাদেশের বড় একটা বিগ হিট ছবি টানা 4-5 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করত। শুধু তাই নয়, 90s-এ আমাদের দেশের একটা ফ্লপ ছবিও 6 মাসের উপর সিনেমা হলে চলতো। তো যাই হোক, সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি 1995 সালে 15টি সিনেমা হলে মুক্তি পায়। এই 15টি সিনেমা হল থেকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস আয় করে প্রায় 53 লক্ষ টাকা। অন্যদিকে শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই সিনেমাটি 1995 সালে রেকর্ড পরিমাণ 180টি প্লাস সিনেমা হলে মুক্তি পায়। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি প্রথম সপ্তাহে 3,47 লক্ষ রুপির টিকিট বিক্রি করে। স্বপ্নের ঠিকানা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 16টি সিনেমা হলে চলছিল। এই 16টি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে স্বপ্নের ঠিকানা সিনেমাটি গ্রস আয় করে প্রায় 52 লক্ষ টাকা। অন্যদিকে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 350টির মতো সিনেমা হলে চলে। এই 350টি সিনেমা হল থেকে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করে 6,45 লক্ষ রুপি। স্বপ্নের ঠিকানা সিনেমাটি তৃতীয় সপ্তাহে হল বেড়ে দাঁড়ায় 36টি। এই 36টি সিনেমা হল থেকে তৃতীয় সপ্তাহে স্বপ্নের ঠিকানা সিনেমাটি গ্রস আয় করে প্রায় 1,10 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে 300-র মতো সিনেমা হলে চলছিল। এই 300-র মতো সিনেমা হল থেকে গ্রস আয় করে 5,65 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি চতুর্থ সপ্তাহে 26টি সিনেমা হলে চলে। এই 26টি সিনেমা হল থেকে চতুর্থ সপ্তাহে স্বপ্নের ঠিকানা সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 85 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি চতুর্থ সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 5,40 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি পঞ্চম সপ্তাহে 29টি সিনেমা হলে চলে। এই 29টি সিনেমা হল থেকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 92 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি পঞ্চম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 4,90 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি ষষ্ঠ সপ্তাহে 29টি সিনেমা হলে চলে। এই 29টি সিনেমা হল থেকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি ষষ্ঠ সপ্তাহে গ্রস আয় করে প্রায় 90 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি ষষ্ঠ সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 4,10 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি সপ্তম সপ্তাহে 34টি সিনেমা হলে চলে। এই 34টি সিনেমা হল থেকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি সপ্তম সপ্তাহে গ্রস আয় করে 1,03 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি 1995 সালে মুক্তির পর সপ্তম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 3,50 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি অষ্টম সপ্তাহে 31টি সিনেমা হলে চলে। এই 31টি সিনেমা হল থেকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি অষ্টম সপ্তাহে গ্রস আয় করে প্রায় 95 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি অষ্টম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 3,04 লক্ষ রুপি। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি নবম সপ্তাহে 33টি সিনেমা হলে চলে। এই 33টি সিনেমা হল থেকে নবম সপ্তাহে স্বপ্নের ঠিকানা সিনেমাটি গ্রস আয় করে প্রায় 96 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি নবম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে 2,68 লক্ষ রুপি। স্বপ্নের ঠিকানা সিনেমাটি দশম সপ্তাহে 33টি সিনেমা হলে চলে। এই 33টি সিনেমা হল থেকে দশম সপ্তাহে স্বপ্নের ঠিকানা সিনেমাটি গ্রস আয় করে প্রায় 95 লক্ষ টাকা। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি দশম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস আয় করে মাত্র 2,30 লক্ষ রুপি। তার মানে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি দশম সপ্তাহের পর বক্স অফিসে ডাউন হয়ে যায়। অন্যদিকে স্বপ্নের ঠিকানা সিনেমাটি প্রথম সপ্তাহে 15টি সিনেমা হলে মুক্তি পায়, কিন্তু মুক্তির 10 সপ্তাহ পর অর্থাৎ আড়াই মাস পরও 33টি সিনেমা হলে চলছে। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি 10 সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করে 40 কোটি রুপি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে 103 কোটি রুপি। স্বপ্নের ঠিকানা সিনেমাটি 10 সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করে 8,70 লক্ষ টাকা। এটা তো ছিল স্বপ্নের ঠিকানা সিনেমার মাত্র 10 সপ্তাহের কালেকশন। স্বপ্নের ঠিকানা সিনেমা
সিনেমাটি টানা 3 বছর 25টি 30টি 35টি করে সিনেমা হলে চলছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি 3 বছর টানা সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করার পর পরবর্তীতে একটু ডাউন হয়ে যায়। স্বপ্নের ঠিকানা সিনেমার 1998 সালের একটি হল লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 17টি সিনেমা হলে চলছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটির নেট আয় 19 কোটি, অর্থাৎ প্রডিউসার পেয়েছে 19 কোটি টাকা। আমরা যতদূর জানি 90s একটা সিনেমা 50,000 টাকায় সিনেমা হলে বুকিং হলে 2 সপ্তাহে একটা সিনেমা 2.5 থেকে 3 লক্ষ টাকার টিকিট বিক্রি করত। তো আমরা 3 লক্ষ টাকা বাদ দিলাম, আমরা যদি 2 লক্ষ টাকা ধরি, তারপরেও কিন্তু স্বপ্নের ঠিকানা সিনেমাটির গ্রস আয় আসে 60 কোটি টাকার উপরে। আর একটা কথা না বললেই নয়, স্বপ্নের ঠিকানা সিনেমাটির লাইফ টাইম বক্স অফিসে 2500-র উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছে। মানে ওই সময় তো বাংলাদেশের সিনেমা হল ছিল 1400, তো এক একটা সিনেমা হলে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ করে চলেছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সেই হিসাবে আর কি 2500-র মতো যুগ্ম সপ্তাহ চলেছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। তো ভিউয়ার্স, স্বপ্নের ঠিকানা সিনেমাটি ওই সময় কত টাকা গ্রস আয় করেছিল আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।